بهمة حب الأنام। স্ত্রীর গর্ভে থাকা সন্তান অবস্থায় সব থেকে বেশি কোন আমলটি করলে সন্তান নেককার হয় জানার উপকৃত হতাম? সবচেয়ে বেশি আমল করবেন ৫ ওয়াক্ত সালাত খুব গুরুত্বের সাথে করার পাশাপাশি সকল গুনাহ থেকে বেঁচে থাকবেন। গান বাদ্য বাজনা এগুলো শুনবেন না, অহেতুক আপনার ফিল্ম ইত্যাদি দেখবেন না, নিজেকে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবেন। এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে শুনবেন এবং পড়বেন। তেলাওয়াত করবেন এবং তেলাওয়াত শুনবেন, এই দুটি কাজ আপনি নিয়মিত করবেন। আল্লাহর কাছে দোয়াটা খুব বেশি করবেন। এই কাজগুলো আপনি করবেন। আমি আবারও বলছি, প্রথমত ৫ ওয়াক্ত সালাতকে খুব সুন্দরভাবে যতটুকু সম্ভব, যত সুন্দর করে সম্ভব আপনি নিয়মিত আদায় করবেন। দ্বিতীয়ত, সকল প্রকার গুনাহ থেকে, বিশেষ করে গান বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করা হয়েছে এরকম গান, এগুলো শোনা, মিউজিক শোনা, এগুলো থেকে বেঁচে থাকবেন, গান বাদ্য শুনবেন না। এবং অন্যান্য যে আপনার ফিল্ম দেখা এবং সময় অপচয় করার যে ব্যাপারগুলো আছে, সেই গুনাহগুলো সহ সকল গুনাহ থেকে বেঁচে থাকবেন। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকতে। তৃতীয়ত হলো স্পেশালি আপনি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে এবং কোরআন তেলাওয়াত শুনবেন। বাচ্চা কোরআন তেলাওয়াত গর্ভে থাকার সময় মা কোরআন তেলাওয়াত করলে এর প্রভাব বাচ্চার গর্ভস্থ সন্তানের মধ্যে পড়ে। আর চতুর্থত যেটি বললাম, তা হলো আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে হবে। এই 4টি কাজ যদি গর্ভবতী মা নিয়মিত করেন, সবসময় করেন, এটি পরামর্শমূলক আমল, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ গর্ভস্থ সন্তানকে আল্লাহ তাআলা যে কোনো আপনার অদৃশ্য ক্ষতি থেকে যেমন রক্ষা করবেন, সেই সাথে সে নেককার হওয়ার সম্ভাবনা তৈরি হবে।